ফিশারে মানুষ কি সত্যি অন্য গ্রহে স্থায়ীভাবে বসবাস করতে পারবে? বিজ্ঞান কি বলছে? কোন গ্রহে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? এখন পর্যন্ত কারা মহাকাশে গেছেন এবং ভবিষ্যতে কারা যাবে? কি কি বড় চ্যালেঞ্জ আছে? অক্সিজেন, পানি, খাবার নাকি মাধ্যাকর্ষণ শক্তি? কুরআন কি এই বিষয়ে কোনো ইঙ্গিত দিয়েছেন? ভবিষ্যতে মানুষ যদি অন্য গ্রহে যায়, আমাদের জীবন তার প্রভাব কি হতে পারে? মানুষ কি অন্য গ্রহে স্থায়ীভাবে বসবাস করতে পারবে? ভাবুন তো, একদিন যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়, মানুষ কি তখন মঙ্গল গ্রহে ঘর বানাবে? আমরা কি সত্যি পৃথিবীর বাইরে নতুন পৃথিবী তৈরি করতে পারবো? এই প্রশ্ন শুধু কল্পনা না, এটা এখন বিশ্বের সবচেয়ে বড় গবেষণার বিষয়। বিজ্ঞানীরা বলছেন বর্তমানে সবচেয়ে সম্ভাবনাময় গ্রহ হলো মঙ্গল, কারণ সেখানে দিনের সময় প্রায় পৃথিবীর মতোই বরফ আকার পানি আছে, মাটিতে কিছু উপাদান আছে যা দিয়ে খাবার উৎপাদন করা সম্ভব হতে পারে। ইলন মাস্ক আরো বলেন 2050 সালের মধ্যে মানুষকে মঙ্গলে পাঠানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু সেখানে কি কি সমস্যা হতে পারে? 1, অক্সিজেন নেই। 2, তাপমাত্রা খুব কম, -60 ডিগ্রির কাছাকাছি। 3, রেডিয়েশন খুব বেশি। 4, পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ শক্তি নেই, অর্থাৎ এখনো স্থায়ীভাবে বসবাস সম্ভব হয়নি। আল্লাহ কুরআন আরো বলেন, হে জিন ও মানব জাতি, যদি তোমরা আসমান ও জমিনের সীমা অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো, কিন্তু তোমরা শক্তি ছাড়া তা পারবে না। সূরা আল রহমানে এই কথাটা উল্লেখ আছে। এই আয়াতে একটি গভীর ইঙ্গিত আছে, শক্তি ছাড়া পারবেন না। আজ এই শক্তি হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান। কুরআন মানুষকে মহাকাশ গবেষণা করতে নিষেধ করেনি, বরং জ্ঞান অর্জন করতে উৎসাহ দিয়েছে। বিজ্ঞানীরা 3টি সম্ভাবনা বলছেন: মঙ্গলে ছোট শহর তৈরি করা, অথবা স্পেস স্টেশন সিটি তৈরি করা, অথবা অন্য সৌরজগতের বাসযোগ্য গ্রহ খোঁজা। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি সেখানে সুখী থাকবে? পৃথিবীর মতো প্রাকৃতিক বাতাস, সাগর এসব ছাড়া জীবন কি পূর্ণ হবে? এই ভিডিও থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা পাই। 1, পৃথিবী এখনো আমাদের একমাত্র নিরাপদ ঘর। 2, পরিবেশ রক্ষা আমাদের দায়িত্ব। 3, বিজ্ঞান ও ধর্ম একে অপরের শত্রু নয়। যদি আমরা পৃথিবী নষ্ট করি, তাহলে অন্য গ্রহে পালিয়ে গেলেও শান্তি পাবো না। হয়তো একদিন মানুষ অন্য গ্রহে যাবে, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি নিজের পৃথিবীকে ঠিকভাবে রক্ষা করতে পারছি? আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, বিজ্ঞান আমাদের পথ দেখাচ্ছেন, কিন্তু দায়িত্ব আমাদের। পৃথিবীকে ভালোবাসুন, কারণ এই গ্রহটাই আমাদের প্রথম ঘর।